প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। তো দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার সামনে একজন সুন্দরী আপু বসে আছে। আজকে আমরা আসছি এই আপুটির জীবনের গল্প আপনাদের শোনাবো। আপু, আসসালামু আলাইকুম। কি নাম আপনার? সাথী। সাথী আপু, মানে সাথী আপু সুন্দর একটা নাম, এবং সাথী নামে কিন্তু অনেক গান আছে। হ্যাঁ, আজকে কিন্তু আপনি দর্শকদের গান শুনাবেন। হ্যাঁ, আমি কি গান গাইতে পারি? তো সাথী আপু, আপনি কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? তো সাথী আপু, আজকে আমরা আসছি আপনার জীবনের গল্প শোনার জন্য। তো আপনি যদি আমাদেরকে বললে দর্শক আপনার জীবনের গল্পটা জানবে। হ্যাঁ, তো একটু যদি বলেন। ভাই বলেন, আপনি মানে কি জীবনের গল্প বলতে কি লজ্জা পান? না ভাই, লজ্জা পামু কি আর লেগে যদি প্রতিদানে আলামি, তার লজ্জার কি আছে? হ্যাঁ, তা যদি ভালো মনের মতন মানুষ পাই যে পাশে দাঁড়ায়, হেল্প করবে, সহযোগিতা করবে, দায়িত্ব নিতে পারবো। না সেটা তো পরে আইবো, ঠিক আছে, কিন্তু আপনার জীবনের গল্পটা বলেন, জীবনের শুরু থেকে মানে এই পর্যন্ত। হ্যাঁ, ছোটবেলা থেকে এই পর্যন্ত আপনার জীবনের যা যা ঘটছে। হ্যাঁ, তো সেগুলো যদি একটু বলেন। এই যে বাবা বিয়ে করে চলে গেছে, থাকি মায়ের কাছে। মা এতক্ষণে গ্যারাম করে, এতক্ষণে খাই, না খাই থাকি কত সময়, খাই থাকি কত সময়। গ্রামে যায় 100-200 টাকা পায়, ওইটা এখনো সংসার চলে। যার বাবা বিয়ে করে একটা ভাই আছে ছোট, একটা বোন আছে ছোট। মার কাছে থাকি, বাবা ফেলে দিয়ে যায়, একটা বিয়ে করছে। মানে আপনার বাবা মানে নাই এখন? না, বাবা বিয়ে করে আরেকটা চলে গেছে, ওই ঘরে আবার পোলাপান হয়ে গেছে। মানে বাবা বিয়ে করে মানে চলে গেছে, তো সেখানেই মানে বাবা মানে থাকে, মানে আপনাদের কাছে থাকে না? না। তো আপনার মা কি আছে? মা আছে। মা কি বিয়ে বসছে না? না, মা বিয়ে বসে নাই, মা কাম গলিয়ে রয়েছে। মানে আপনার কি বিয়ে হয়েছে? না। বিয়ে করেন নাই? না। বিয়ে করলেন না কেন একটু বলেন। বিয়ে করি নাই, আমগো ভাইদেরা একটা তুই একটা বিয়ে করে যাই, এর জন্য বিয়ে করি নাই। বলছে একটা গৃহস্থর ছেলের কাছে বিয়ে বসবো, যদি ভালো পরিবেশ পাই। সে ভাইদেরা তো একটা তুই একটা বিয়ে করে অনেক নানান ধরনের কথা বলে, তার জন্য দেখা দেখা মানুষের দেখি বিয়ে করতেই করছে। এর জন্য কইছি ভাইদের কাছে বিয়ে বসবো না, যদি একটা গৃহস্থ ছেলে পাই বিয়ে বসবো গৃহস্থ ছেলের কাছে। একটা ভালো মনের মতন মানুষ পাবো, যে 2 বেলা ডাইল ভাত খাইতে পারবো, কাপড় চোপড় পরাইতে পারবো, সেইরকম একটা লোক যদি থাকে বিয়ে বসবো। সে মা আছে, বুড়া মানুষ, ভাই আছে, ছোট বোন আছে, যদি সেলাই মেশিন এর কাজও জানি, সে যদি একটা মেশিন কিনা দিত, ঘরে বসে কাজ করতাম। আপনি যে সেলাই মেশিনে কাজ জানেন বললেন, হ্যাঁ, আপনি কি মানে গার্মেন্টসে চাকরি করতেন? না, আমাকে ওখানে সেলাইতাম, যে আমাকে ওখানে আপনার ওই গৃহস্থ যাত্রা থাকে, ওখানে বসে শিখতাম। অনেক ভালো মিলছিল বান্ধবীর সাথে, শিখতাম, এই শিখিয়ে দিছিল। মানে বান্ধবীর কাছ থেকে সেলাই মেশিনে কাজ শিখছেন? হ্যাঁ, সেলাইয়া দিতাম সময়, যতক্ষণ বইয়া থাকতাম, গ্রামে না যেতাম, এতক্ষণ বইয়া সেলাইয়া দিতাম। আর গ্রামে গেলে তো যাইতাম ইয়া। মানে গ্রামে যাই কি করতেন? গ্রামে যাই যে দাঁতের পোক টোক ফেলাই, শিঙা লাগাই, এইটি করি। এই যে দাঁতের পোক লাগান, শিঙা ফালান, ঠিক আছে, মানে পোক উঠান বা শিঙা মানে লাগাইতেছেন, এইসব কাজের আপনাদের মানে রেট কত করে নেন? 200-300 পাই, আবার কত সময় পাইও না, আবার কত সময় 1000 টাকা হবে। না সেটা আমি বলি না, বলছি যে মানে রেট আছে না, যে এটা উঠাইলে এত টাকা, ওইটা মানে সিঙ্গা লাগাইলে এত টাকা। 50, 100, 200, 150 কইলে কত গরিব ধনী আছে না, বড় লোক আছে, বলে যে দুমু 50 দুমু, 100 দুমু, 150 দুমু কইলে, আবার 5 জায়গায় ঘুরলি 50-50 করে করলে 250, 20 টাকা করে করলে 100। সব জায়গায় কি সবাইকে আরই করে? মানে আপনার রেট এত কম কেন? এত কম ভাই, গ্রামে সবাই যদি গ্রাম করে, সবাই রেখে আর এত টাকা দিতে পারে মানছে? বেশি কাজ থাকলে হেরা তো গরিব, আমরা গরিব, হেরা আবার কত বড় লোক আছে, তারা বেশি টাকা দেয়, আর যারা গরিব তারা কম টাকা দেয়, তারা কি সব সময় সব টাকা দিতে পারে? হ্যাঁ, আমি বলি বিয়ে শাদী হয় নাই, যদি একটা ভালো মনের মতন মানুষ পাই বিয়ে বসবো।
তো দর্শক এই আপুর কথাগুলো শুনলেন, শোনার পরে যদি আপনাদের ভালো লাগে তো আপুর সাথে মানে আপুর কথাগুলো মানে পুরো ভিডিওটা দেখবেন, দেখলে আরও অনেক কিছু শুনতে পারবেন তার জীবনের গল্প। তো আপু মানে এই ভিডিওটা তো দেশে বা দেশের বাইরে অনেকে দেখবে, দেখার পরে আপনার সাথে যোগাযোগ করতে চাবে। তো সেক্ষেত্রে কি মানে ফোন নাম্বারটা মুখস্থ আছে? না ভাই, তো ফোন নাম্বারটা একটু মানে বলা যাবে? এই যে নাম্বারটা দেই আপনি কোন নাম্বারটা একটু বলেন। তো দর্শক এই যে আপুর যে ফোন নাম্বারটা হয়েছে, ফোন নাম্বারটা আমি একটু বলি, আপনারা একটু মানে মনোযোগ করে শুনেন যে 01708323778, 017083237 আবার 78 মানে 778। তো এই নাম্বারে এই আপুটির সাথে আপনারা যোগাযোগ করবেন, যোগাযোগ করলে এই আপুটির সাথে আপনারা কথা বলতে পারবেন। এবং আপনি তো মানে এদের সাথে কথা বলবেন তো? কথা বলবো, সেরা যদি পাশে থাকে, দায়িত্ব নিতে পারে, হেল্প করে, সহযোগিতা করে। আমরা যে গরিব মানুষ, ওরা হয়তো ধনী করে লোক, ওরা গরিব আছে, সবার কাছে কি সবাই বিয়ে বসে, সবার কাছে কি সবাই টাকা চায়। ওকে যদি ভালো লাগে হেল্প টেল্প করবে, পাশে দাঁড়াবে। এমন তো না বলে কথা কইলে উনি আমার বিয়ে করবে আর আমি উনার সাথে কথা করলে উনি আমার উনার কাছে বিয়ে বসা লাগবে, এমন তো কোনো কথা না। যদি ভালোবাসে, প্রবাসী ভাইরা যদি ভালোবাসে তো বিয়ে বসবো, যদি ভালোবাসে বিয়ে করে তো বিয়ে বসবো। তো আমরাও চাই যে আপনি ভালোবাসে কি বিয়ে করতে চান? হ্যাঁ, যদি ভালোবাসে বিয়ে করতে চাই তো বিয়ে করবো। জীবনে কি কখনো প্রেমে পড়ছিলেন? জীবনে প্রেমে না, পড়ছিলেন? প্রেম করি নাই। প্রেম করেন নাই কেন? প্রেম করতে মনে চায় না? না, আমিও ভাইদেরা তো দেখেনি। কে বাইরে ছাড়া কি প্রেম করা যায় না? করা যায়। এই যে এখন ভিডিও নাম্বার দিলাম, এরা যদি একটা সেলাই মেশিন কিনে দিতে পারে তো যে মেশিন কিনা দিব তারতেই বিয়ে বসবো। সেলাই মেশিনের সাথে কি বিয়ে বসার সম্পর্ক আছে? সম্পর্ক মনে করেন বিয়ে বসবো, আমি একজন ভালো মনের মানুষ পাইলে বিয়ে বসবো। তাই কি বললাম, ভালো যদি মনের মতন মানুষ হয় সে তো আমার একটা সেলাই মেশিন কিনে দেবে, সবকিছুই দেবে, সারা জীবন মানে রাখবে, তাইলে সে দিলে সারা জীবন আদর ভালোবাসা দিয়ে রাখবে, ঠিক আছে? তাইলে সে দিলে যদি মেশিন কিনা দিতে পারে তো সবই কিনা দিতে পারবো। সে যদি দেয় তো বিয়ে বসলাম। এখন যে বিয়েটা বসতে চান, আমি ভালোবাসে বিয়ে বসতে চান না? হ্যাঁ বসবো, নাম্বার ভিডিওর ভিতরে তো নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, ভালোবাসে বিয়ে বসতে চান। তো দর্শক এই আপুটির কথাগুলো আপনারা শুনলেন, শোনার পরে যদি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওর ভিতরে যে নাম্বারটা দেওয়া আছে, মুখে বলা আছে, সেই নাম্বারে আপুটির সাথে আপনারা যোগাযোগ করবেন। যোগাযোগ করার পরে যদি মনে করেন যে ভিডিওর ভিতরে যেভাবে কথাগুলো বলছে, কথাগুলোর সাথে তার মানে সব কিছু মিল আছে, তাহলে অবশ্যই তার পাশে থাকবেন এবং তাকে সাহায্য করবেন। যেটা করবেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তো দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? আর বলার নাই। মানে কিছু বলতে চান না? যে অনেকে বলে যে দর্শক বলে আমাদের যে এরা ফোন ধরে না, ফোন ধরে বলে টাকা দাও, কথা বলবো না, বলবো না। হ্যাঁ, আবার মানে ফোন টাকা পয়সা দেওয়ার পরে ফোনটা বন্ধ থাকে, তার ফোন ব্ল্যাক লিস্টে রাখে। সে যদি টাকা পয়সা দেয়, সে তো আমার ভালোবাসার জন্যই দিয়েছে, সে তো আমার বিয়ে করার লেগেই দিয়েছে। তার ফোন বন্ধ করে সেই টাকা না, বন্ধ থাকবে না, খোলাই থাকে। মানে খোলাই থাকে, মানে খোলা থাকলে তো হবে না, রিসিভ তো করতে হবে। রিসিভ করবো না। তারা যদি ফোন দেয় তো রিসিভ করবো না, তাদের সাথে কথা বলবো। তারা ভালো মন নিয়ে যদি ফোন দেয় বিয়ে করার জন্য, তাদের ফোন ধরবো না কেন? রাহুল ফাউল লোকরা তো ফোন দিয়ে অনেক কি করে, তারা তো বিয়ে করার লিগে ফোন দেয় না, তারা অনেক কথা বলতে চায়। তাকে ফোন না ধরলাম, যারা ফোন দেবে ভালো মন নিয়ে। ফোন দিয়ে কি ধরনের কথাগুলো বলে? অনেকে বলে যে আমরা যেভাবে বলি, দর্শক আবার বলে যে তারা মানে আপনাদের ভালো বলে না, ঠিক আছে? আবার আপনাদের যখন জিজ্ঞেস করে তখন আপনারা বলেন যে না আমরা ভালো, কয়েকজনে খারাপ করছে যেন সবাই খারাপ বলে। হ্যাঁ, সবাই খারাপ বলবো কেন? প্রবাসী ভাইরা তারা ভালোবাসবো, তারা তো ভালো মন নিয়েই ভালোবাসবো। যারা খারাপ তারা তো খারাপ মন নিয়েই ফোন দিব। তো ফোন দিলে কি হইব? তারা ফোন দিলে কথা বলবো। তো সর্বশেষ একটু বলেন যে আপনি কি ধরনের একটা ছেলে চান, যদি আবার একটু বলেন। সে যাই রমি হোক ভাই, যদি আমার পাশে দাঁড়াইতে পারে, সে যে রমি হোক, কালো হোক সুন্দর হোক, সে যাই রমি হোক, মনের মতন হইলেই হবে। মনের মতো হইলেই হবে।
তো দর্শক, মনের মতো হইলেই চলবে আপুর, ঠিক আছে? তো আপনারাও যদি এই ভিডিওর নাম্বারটা দেখে ফোন দেন, ফোন দিয়ে আপুর যদি মনের মতো হইতে পারেন, তাহলে অবশ্যই আপনারা মানে তাকে পাবেন এবং সে বিয়ে শাদী করে নেয়। কেউ যদি বিয়ে শাদী করতে চান করতে পারবেন। হ্যাঁ, তো দর্শক, আজকের এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রতিদিন একটি হলে ভালো কাজ করবেন, সেটা হয়তো আপনার জন্য, না হয় দেশের জন্য। আর এতক্ষণ যারা আমাদের ভিডিওটা দেখলে সবাইকে মানে বলি যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।